মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার জনগণ, মুসলমান ভাইরা, আমার কাছে আসলে প্রথমেই অত্যন্ত খুশি লাগছে যে চৌধুরী বাজার ভিত্তিক সবাই মতো একটা বোর্ড করা হচ্ছে। আর এই বোর্ডের মাধ্যমে ছোট ছোট কুষ্টি বাচ্চা বাচ্চি করে দিনই কাছে গড়িয়া তুলবার একটা মেহনত করো। আর এই মেহনতের পরিপ্রেক্ষিতে একটা বছর মেহনত করিয়া যে সমরা যে ফলাফল নতিজা হাসিল করছেন সে জাতির সামনে উপস্থাপন করার জন্য আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতএব প্রথমেই আমি এই সভাহি মক্তব বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন তাদের মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত মাসাজিদ হল এই বোর্ডে অংশগ্রহণ করিয়া বা কেন্দ্রের মেইন ফাউন্ডেশনটা তিনি দাঁড়ে গড়িয়া তুলবার এই ফিকিরের মধ্যে শরীক হয়েছেন, আমি এলাকার প্রত্যেক মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মোবারকবাদ জানাই। সাথে সাথে মানুষ গড়ার কারিগর বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকেও মোবারকবাদ জানাই। আসলে আমরা জানি যে ফাউন্ডেশন যদি ঠিক থাকে তাহলে এর উপরে বিল্ডিং আরো তালা যদি তোলা যায়, আর ফাউন্ডেশন যদি নড়বড়ে থাকে তাহলে নিজেও টিকিয়া থাকা মুশকিল। আমাদের পরিচিতি, আমরা মুসলমান, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি, আমরা কিন্তু মুসলমান। এই মুসলমান যেন আমরা একটা মৌলিক নীতিমালা আছে, এটা আমরা ঠিক রাখবো। ও যে আমার আগে আপনার জামিয়া হাড়িকান্দি মাদ্রাসার সালামদিন মুহতমিম সাহেবজাদা হযরত শেখ হাড়িকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে আলোচনার পরে আর আলোচনার দরকার আছে বলে মনে করি। তার বাদেও যদি ফাউন্ডেশনটা আমরা ঠিক উদ্যোগা দিনের মধ্যে আমরা যারা আছি বা এলাকাবাসী আমরা যারা আছি, সব যে মাদ্রাসা দিয়া পড়িবা এলা চিন্তাও করা যায় না। পার্সেন্টেজের হিসাব করলে 2% পড়িবা সর্বোচ্চ মাদ্রাসা দিয়া পড়িবা, আর বাকি কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়া কেউ বেশি মিলিয়ে আসো। কারণ আমরা যে মুসলমান নিয়ে চলতে হইলে আমরা যে জানা লাগবে এটার মূল ফাউন্ডেশন হইল মক্তব ভিত্তিক এই শিশু শিক্ষার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ আমরা আকাবিরিন, আমরা বুজুর্গানের দিন হলে মেহনত করিয়া যাওয়ার কারণে আমরা সিলেটর অবস্থাটা ব্যতিক্রম। এইটাই আসুন বিভিন্ন এলাকা সফর করা, এইটাই দেখিয়ে আইয়া, বিশেষ করিয়া যারা তবলিগ জমাতের সময় লাগায় কইগুলিতে গেছিলাম ওলাকার মুখ দিগো দেখা যায় তারা কলিমাও চেনে না, আলাম তারাও চেনে না। অন্তত আমরা সিলেটর মানুষে এই কলিমা নমাজ গুলা মোটামুটি তারা শিখে লিখতে পারে। আর ইফতার ব্যবস্থাটাও আছে মক্তব ভিত্তিক এই শিশু শিক্ষার ব্যবস্থা। আমরা মাঝে কিছু দুর্বলতা হওয়ার কারণে আমরা সবার মাঝে এটার মান আমরা কাছে কিছু লোক পাইছি, এটার গুরুত্ব আমরা কাছে লোক পাইছি। আলহামদুলিল্লাহ চৌধুরী বাজার ভিত্তিক এই সবাই মক্তব বোর্ড যেটা এটা মেহনত করিয়া দিচ্ছে, এর পিছনে কিছু গবেষক হল, কিছু ফিকির করনেওয়ালা হল, কিছু দিনই দাঁড়ছে মানুষকে গড়িয়া তুলবার মতো মেহনত করনেওয়ালা হল, এইগুলোকে আসল থেকে এই ব্যবস্থা হয়েছে। এর কারণে আমি এলাকার যত মসজিদের দায়িত্বশীল হযরত হল আছেন, মুতওয়াল্লি সাহেব হল আছেন, সেক্রেটারি সাহেব হল আছেন, আপনাদেরও আমরা অনুরোধ করব আপনারা ইমাম সাহেব হযরত যারা আছেন তারাও আপনারা পুরোপুরিভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ইমাম সাহেব আপনারা যদি মূল্যায়ন করেন না তাহলে আবার ফলাফল আপনারা পুরা পাইতেন না। আমরা তো মাশাআল্লাহ মাটিকে না দিলে আমরা কাছে কিছু বুড়াও লাগবে, আল্লাহ কার কথা। এমনি মসজিদ আমরা 10 কোটি টাকা দিয়ে বানাইতাম পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 এর উপরে হইলে আমরা মুখেও যেতাম পারি না। এলাকার পরিবেশ আমার মাঝে আসেনি না, গ্রামের মাঝে মহল্লার মাঝে ভাইবা কোটি কোটি হয়েছেন আসেন। ইমাম সাহেবের রাখার মাসলা যখন আইব তখন ভাইবা ইমাম সাহেব আমরা হল করছি কোনো মতে 5,000 মারি ফেলবো। আমরা যদি ইবাই খরচ করতে রাজি হই না কইলে ফলাফল আমরা পাইছি না। এর কারণে ইমাম সাহেব যারা আছেন তারাও আমরা মূল্যায়ন করতাম। বর্তমান প্রেক্ষাপট যেটা ওদিকে আমরা খেয়াল রাখতাম, 100 পরিবার এক মহল্লা, 80 পরিবার এক মহল্লা, 40 পরিবার এক মহল্লা,
ইমাম সাহেবের বেতনের মাঠে দেখা যায় এদিকে আমরা বহুত এর কারণে আমরা যদি ফলাফল হইতাম পাই সেই ইমাম সাহেবরা তো আমরা মূল্যায়ন করতাম। 2 নম্বর কথা যেটা আমার বাচ্চা যেটা এটা বক্তব্য যার নি না জান না আল্লাহ এখন তো আমাদের পরিবর্তন হয়েছে। কারণ আগে ঠন মন্দর কিছু পরিবেশ আছে এগুলোতে 7টা না হইলে বাসার গেট খুলে না, এখন গ্রামাঞ্চলের পরিবেশ আমরা এই পরিবেশ থেকে বারোটা বলবো। আমি ফজরের নামাজও দেখতাম, আমার বাচ্চারে ফজরের নামাজও যদি ছেলে হয় লইয়া দেওয়ার চেষ্টা করতাম, আর না হয় অন্তত পক্ষে আমার বাচ্চা বাচ্চি করে এই সময় প্রস্তুত বানাইয়া যাতে ফজরের নামাজের পরে বাচ্চা মসজিদ হাজির হয়। এই পরিবেশ যদি আমরা অভিভাবক যারা আছি এরা বানাইয়া সহযোগিতা না করি তাহলে শুধুমাত্র খালি বোর্ড বানাইয়া তাই মেহনত করবা কিন্তু পুরাপুরি ভাবে ফল পাইতা নাই। এখন এর থেকে পুরাপুরি ফল পাইতে হইলে জেলা খান এই বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন এটাই মেহনত করবা, ঠিক তেমনি ভাবে আমরা অভিভাবক যারা আছি আমরা এটার পিছনে মেহনত করতে হইব এবং ইমাম সাহেব যারা দিতে আছেন তাইতেই ওইটার পিছনে মেহনত করতে হইব। আজকে আমি দেখি আর একটা জিনিস যে বাচ্চান্তরে পুরস্কৃত করা যেটা বাচ্চান্তে পরীক্ষা বিষয় সবাই মন্তব্য এরা বৃদ্ধি হয়েছিল এরা পুরস্কৃত করা। আমার একটা প্রস্তাব থাকে আগামীতে এই সবজি বাজার ভিত্তিক এই সবাই মন্তব্য যেটা আগামীতে আপনাকে আও কলামটা রাখবা যে মসজিদের বাচ্চাইতে বেশি পুরস্কার পাইবা এই মসজিদের ইমাম সাহেব পুরস্কৃত হবে এবং ইমাম সাহেব পুরস্কৃত হয়তো মানসম্মত হবে। যদি এইরকম আমরা একটা পরিবেশ বানাই দিতাম পারি তো ইমাম সাহেব যারা তখন মাঝে একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি দিব যে অমুক মসজিদের ইমাম সাহেব যখন যতবার পুরস্কার পাইতেন আগামী বছর আমি পুরস্কার পাইতাম, আমি বাচ্চাদের পিছনে মেহনত করা ব্যস্ত করতাম। এরকম আমরা যদি সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ আজিজ একটা নতুন পরিবেশ গড়িয়ে আইব। আর আমরা তো মাসলে এখানে পরিষ্কার বাচ্চাই যেদিকে অগ্রসর হন দুনিয়ার বহলতা এইদিকে পথ ছাড়িয়া দেয় এটার এখন বোঝানির কোনো দরকার হচ্ছে না। আর এই যে বাচ্চা যেগুলো এগুলো আগামী দিনের ভবিষ্যৎ, অতএব আমরা ভবিষ্যৎ যদি সুন্দর খাইতাম চাই আর ভবিষ্যৎ যদি আমরা সুন্দর করতাম চাই তবে এটা বাচ্চাই করে তিনি যাচ্ছে আমরা বই যাচ্ছি হইব। আর ঈশ্বরের টুকরা করছি আর এই মুখে একটা নকশা দিকে ফজরে ছোট বাচ্চাই করে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন পাথরের মধ্যে খুদাই করিয়া কোনো জিনিস লেখা, পাথরের মধ্যে খুদাই করিয়া কোনো জিনিস লেখলে যেরকম সহজে মিটানো যায় না, ছোট বাচ্চাই করে কাছে গড়িয়া তুলবা সহজে তারা প্রত্যাহার করানো যায় না। আমরা পারিবারিক ভাবেও বাচ্চাই করে কাছে গড়িয়া তুলবার চেষ্টা করতাম। ও গত সপ্তাহে একটা ঘটনা একটা মানে ইয়ে দেখি আমার কাছে বড় আশ্চর্য লাগছে। আমি এক ইয়ার পর বিস্কুট বাস্কুট দিকে ওদের বাজারও রাজমহল আছে, স্বাদ আছে, আরো কিটা কিটা আছে নানি ওতে হোটেল ইয়ার দোকানও হওয়া। আর একটা বাচ্চা বেশ থেকে বেশ বয়স হয়তো 5 বছর বা 5.5 বছর খাইছে তার অভিভাবকের লোকে অভিভাবকের তারা লইয়া দিছেন এই তোমার এই যে আইসক্রিম লইছে আর লোয়ার পরে খালি তার অভিভাবকের কেকা আপু চন্দ্রভাই কেকা দেখা আমি কিন্তু তার ফলো করিয়া বারবার খালি আপু চন্দ্রভাই কেকা দেখা বাবা কইলে কি উড়াউড়ি খরচ করে বলে আইসক্রিমটা গলি যার আমি তো খাইতাম তার লোক টেকা দিছুই না। আমি বললাম সুবহানাল্লাহ, এই বাচ্চাটার পরিবার দিনদার যে একটা জিনিস খাইতাম যেন আরেকজনের হক এটার মালিক আমি বনার বাদে আমি খাইতাম, নিশ্চয় তার অভিভাবক যারা এরা দিনদার অভিভাবক যারা এরা সারল বালা মানুষ এরা সামনে তার বাচ্চাটা ও দাপকে গলিয়া দিতে আমার কাছে তাজ্জুব লাগছে। ছোট বাচ্চা কই আপনি জলদি পয়সা দেও আইসক্রিম গলি যা নষ্টই দিব আমি খাইতাম নু। এখন তারা তো আছে তো খাওয়ার পরে খাইতো আছে খায় না কেনে খায় না পরিবেশ খোলা খান বানাই দিচ্ছেন তার পরিবারে বাচ্চাটা বুঝে অন্য খাওয়া ঠিক না। আমরা আমরা বাচ্চাদের যদি ঔষধ পরিবেশে গড়িয়া তুলিতাম পারি ইনশাআল্লাহ আজিজ আমরার বাচ্চায় আমরা কদর করব, আমরার বাচ্চায় আমরা মূল্যায়ন করব, আমরার বাচ্চায় আমরা সম্মান করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আসলা তান আদালতটা বড় গরম আদালত আছিল এবং বড় ইনসাফের আদালত আছে। তান দরবার এক বাবাই লইয়া গেছেন তার ছেলেরে তার কৌটো আর নিয়া কেস দিছেন বাবাই বললেতে হে খলিফাতুল মুসলিমিন এই বাচ্চাটায় আমি তার বাবা আমার সাথে অশালীন আচরণ করে আমার সাথে কথা হওয়ার সময় চোখ লাল করি মাপে গুরুম দেখাই আমার। এখন উপরের আদালত তো বাবাই নিয়া ছেলের বিরুদ্ধে বিচার দিবা বিচারটা ইনসাফের বিচার হইব না বেইনসাফি ইনসাফের বিচার। এমত অবস্থায় ছেলে তো বুঝে গেছে আইদার কল্লা লইয়া দেখতাম না
কয়টা মারি দিতাম তো কিছু মাতিয়া পড়তাম। ওইটা হইল মাননীয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বাই আমার বিরুদ্ধে আপনার আদালতে বিচার দিচ্ছে, আমার আব্বাই তার বক্তব্য উপস্থাপন করছে, আমি তখন বিবাদী, আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আছে? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কইলা ইসলামী আদালত ইলা নাই যে একতরফা বক্তব্য দুনিয়াও রায় দিলেইবা। ইসলামী আদালত ইনসাফের আদালত, ইনো যেখান বাদীর বক্তব্য শোনা যায় বলে কারণ বাদীর বক্তব্য শোনা যায়। ও তোমার ছেলে কিয়া হইল তাইলে আমার পুরো বক্তব্য আছে। খলিফাতুল মুসলিমিন কি তোমার বক্তব্য কিতা পৌঁছায় বলে আমার বক্তব্য হইল যে বাবার উপরে সন্তানের হক আছে, বাবার উপরে সন্তানের অধিকার আছে, বাবার উপরে সন্তানের দাবি আছে। কোরআন হাদিস বুরি বুরি প্রমাণ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইলা আখির। নবী দিয়া ফরমায় রাদার রব্বে রাদাল ওয়ালিদাইন সাবাতুর রব্বে সাবাতুল ওয়ালিদাইন। এটা সারা বয়ান দিয়া কইল এই ছেলেটায় বলে এটা তো সারা বাবার হক, বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি, বাবার উপরে সন্তানের কোনো দাবি আসেনি, বাবার উপরে সন্তানের কোনো অধিকার আছে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফরমায় এ বাচ্চা ইসলাম কি লেখান ধর্ম নাই যে ব্যালেন্স ছাড়া, ইসলাম ধর্ম হইল ব্যালেন্স ওয়ালা। যে লেখান বাবার উপরে সন্তানের হক আছে, বাবার উপরে সন্তানের দাবি আছে, বাবার উপরে সন্তানের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে সন্তানের উপরে ওলাখান আছে, ওলাখান সন্তানের উপরে এই তোমার ইয়ে কিটা সন্তানের উপরে বাবার হক আছে, বাবার অধিকার আছে, ওলাখান বাবার উপরে সন্তানের হক আছে, সন্তানের অধিকার আছে। কত হইল পয়লা পরিষ্কার হই যা যে বাবার উপরে সন্তানের হক আছে, বাবার উপরে সন্তানের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে সন্তানের উপরেও বাবার হক আছে, অধিকার আছে। ও বাচ্চা হইছে বলে যে বাবার সন্তানের উপরে বাচ্চার হক আছে, যে তো কোরআন হাদিস পুরি পুরি প্রমাণ। বাবার উপরে সন্তানের অধিকার আর হক। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমাইয়া যে বাবার উপরে সন্তানের হক হইল তিনটা। বাবার উপরে সন্তানের হক কয়টা? তিনটা। এক নম্বর হইল বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে এই বাচ্চাটার বালা নাম রাখা। বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চার কি নাম রাখা? বালা নাম রাখা। আমরা তো বাচ্চার নাম রাখবার সময় না বলবি বলতে রাখি, আসলে নামর আসল করে লম্বা আলোচনা করার সময় আসল। দুই নম্বর হইল বাচ্চাটারে দিনী দাচে গড়িয়া তুলতা, বাচ্চাটারে দিনী দাচে গড়িয়া তুলতা। ও মাসলাটা যদি আমরা আয়োই তাহলে আমরা সবটা পরিষ্কার হয়ে দিব। আমরা বাচ্চাই করে যদি আমরা ছোটবেলায় তাকে দিনী দাচে গড়িয়া তুলি, ও তো সেইগুলো হাদিস সাহেব বলিন আসল দুস্থলার বুজুর্গ হল। আল্লাহ রাসূল ফরমাইন বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তুমি নামাজের নির্দেশ দেবা। এখন একটা জিনিসের নির্দেশ দিতে হইলে তো আগে তার জানাইছি, এই হাদিসের ইশারা ইঙ্গিতে বোঝা যায় 7 বছর ওইবার আগে তারে নামাজ শিখাই দিতে, না শিখাইলে তারা কিনা নির্দেশ দিতে। আমরা বাচ্চাইটার দিকে খেয়াল করা, আমরা ভবিষ্যৎ যদি আমরা উন্নতি চাই, অগ্রগতি চাই, তাহলে আমরা বাচ্চাইটারে আমরা দিনী দাচা করিয়া তুলতাম। আলহামদুলিল্লাহ এই এলাকা হযরত উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমান হলে ফিকির করিয়া একটা ভোট গঠন করতে, কিন্তু আমরা স্বার্থ লাগিয়া অন্য স্বার্থ নাই, এলাকাবাসীর স্বার্থ লাগে, নিজের স্বার্থ লাগে বলে আমার বাচ্চাটা দিনী দাচে করিয়া ওঠে, আমার বাচ্চাটি দিনী দাচে করিয়া ওঠে, তাহলে ইনশাআল্লাহ আজিজ এই বাচ্চা ভবিষ্যতে মা বাবার লাগি নয়নমণি বনবো, মা বাবার লাগি একটা তোমার সকল আন্দোল বনবো। আর যদি এই বাচ্চারে দিনী দাচে আমরা করিয়া তুলি না, তাহলে এমন অবস্থায় আমরা সবটা ধ্বংস হয়ে যাব। এই দিনী দাচে গড়িয়ে তুলবার লাগে আমরা ফিকির মন বনি দিতাম, এই ভোটটার সহযোগিতা করতাম, যাতে আমরা বাচ্চা বাচ্চি অন্তত কে নামাজ রোজা কলিমা ইত্যাদি শিখতে পারে। এর বাদে স্কুলে পড়ো, ইউনিভার্সিটি পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নিষেধ নাই, তার ফাউন্ডেশনটা ঠিক থাকবো। আর ফাউন্ডেশন ঠিক থাকলে ইনশাআল্লাহ আবার টাকা চাইবো। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই মেহনতটুকুরে কবুল করো, এই ভোটে কবুল করো। যারা সহযোগিতা কররা আল্লাহ রাব্বুল আলামিনের তার হিম্মতকে আরো বাড়াইয়া দেন এবং প্রত্যেক মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং দায়িত্বশীল যারা আছেন আবার কইরা আপনি বেশি করিয়া সহযোগিতা করুকা, আর বিশেষ করিয়া ইমাম সাহেব হযরত দিন আসর তান্তার মূল্যায়ন করুকা। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা সবার এই মেহনতকে কবুল করো, আজকে এই বরকতওয়ালা মাহফিল আল্লাহ কবুল করো, আর জরিয়া মালাইয়া এলাকার মধ্যে হেদায়েত হওয়ার চালু করে দেন, প্রত্যেকের হওয়ার মিটাই তো আমিন। تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين.